একজন ইমানদারের কাছে, একজন মুমিনের কাছে সবচেয়ে মূল্যবান অ্যাসেট, সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হলো ঈমান। ইমানদারের কাছে ঈমানের চাইতে গুরুত্বপূর্ণ কোনো সম্পদ আর দ্বিতীয়টি হতে পারে না। আমাদের প্রিয় নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, ঈমানের প্রকৃত স্বাদ, ঈমানের যে আসল তৃপ্তি, ঈমানের যে প্রকৃত অনুভব, এটি আস্বাদন করবার সুযোগ সেই মানুষদের হয়েছে যাদের মধ্যে কিছু বিশেষ গুণ এবং বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা গুণ হলো, কোনো ব্যক্তি ঈমান আনার পর, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবার পর কুফর বা আল্লাহর প্রতি অবিশ্বাসের দিকে ধাবিত হওয়ার এই কাজ তার কাছে আগুনে নিক্ষেপ হয়ে মৃত্যুবরণ করার চাইতেও কঠিন। অর্থাৎ তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার ঈমান সে দিতে পারে না, যদি কেউ সত্যিকারের ঈমানদার হয়ে থাকে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যে স্যাক্রিফাইস, তাদের যে আত্মত্যাগ, তাদের যে অবদান, এ বিষয় সম্পর্কে যখন আমরা পড়াশোনা করি, আমরা দেখতে পাই যে জীবনের সব কিছুর বিনিময়ে তারা ঈমানকে উঁচিয়ে রেখেছেন। এবং তাদেরও আগে বিভিন্ন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিভিন্ন প্রিয় বান্দাদেরকে শুধু ঈমান আনবার দায়ে, ঈমান আনবার কারণে তাদের কাউকে করাত দিয়ে দুটুকরা করে ফেলা হয়েছে, কাউকে জ্বলন্ত আগুনে গর্ত করে সেখানে জ্বলন্ত আগুন জ্বালিয়ে সে জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এক একজনকে এক একভাবে নির্মম থেকে নির্মমতর উপায়ে শাহাদাত বরণ করতে হয়েছে। এরপরও তারা কেউ ঈমানের বেলায় ন্যূনতম কোনো স্যাক্রিফাইস করেননি, ত্যাগ করেননি। কিন্তু আজ আমরা যখন 2026-এর পৃথিবীতে বসবাস করছি, আমরা একটু চোখ মেললেই দেখব চতুর্দিকে ঈমান বিক্রির এক হিড়িক চলছে। মুসলিম নামধারী আমরা যারা আছি, আমরা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বহীন বিষয়ের নাম হলো আমাদের ঈমান, আমাদের আইডেন্টিটি। দুনিয়ার অন্য যে কোনো বিষয়ের গুরুত্ব আমার কাছে, আমার মুসলিম আইডেন্টিটি, আমার তাকওয়া, আমার ঈমানি চেতনা এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এটি দুর্ভাগ্যজনক বাস্তবতা, কিন্তু এটি অনাকাঙ্ক্ষিত হলেও অপ্রত্যাশিত বা অভাবনীয় নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা কাকিতাইল লাইলিল মুজলিম, তোমরা নেকামল ভালো কাজের প্রতি ধাবিত হও, দ্রুততার সাথে ভালো কাজ নেকামলের প্রতি অগ্রসর হও সেই সময় আসার আগে, যখন ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে যাবে রাতের অন্ধকারের মতো। অন্ধকার যেরকম পুরো পরিবেশকে ছেয়ে যায়, ফিতনা গোটা দুনিয়াকে এরকম ছেয়ে যাবে। অন্য এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, এমন একটা সময় আসবে যে ফিতনা তোমাদের বাসা বাড়ি সবগুলোকে ছেয়ে যাবে, ঢেকে ফেলবে। তো সেই সময়টি আসার আগে তোমরা নেকামলের দিকে অগ্রসর হও, ধাবিত হও। যখন ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে যাবে, দিন পালন করা, দিন ধারণ করা, মুসলিম আইডেন্টিটিকে উঁচিয়ে রাখা এটা সবচেয়ে কঠিন হয়ে যাবে। সেই সময়ে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন মানুষ সকালে ঈমানদার থাকবেন, কিন্তু সন্ধ্যায় তিনি বেঈমান হয়ে যাবেন। এত ঠুনকো হয়ে যাবে ঈমান যে সামান্য সময়ের ব্যবধানে একজন পাক্কা মুমিন তিনি আবার বেঈমান হয়ে গেছেন। অথবা এর বিপরীত হবে, ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যায় ঈমানদার ছিলেন, রাতটা পার হতে না হতেই সকালে তিনি কাফেরে পরিণত হয়েছেন, অবিশ্বাসী এবং আল্লাহর অবাধ্য মানুষে পরিণত হয়েছেন। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থ, সামান্য বস্তুর বিনিময়ে তার ঈমানকে বিক্রি করে দিবে। মুহতারাম হাজরিন, এমন একটি সময় আমরা পার করছি যে সময়টাতে আমরা সেই ফিতনাগুলোর আজ মুখোমুখি। সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আমাদের ঈমান কখন চলে যাচ্ছে, আমরা কখন আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি, সেটি বুঝবার মতো ন্যূনতম যে সেন্স একজন মুসলমানের থাকার কথা, সেটিও আমরা আজ হারিয়ে ফেলেছি।